হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতি শুক্রবার শনিবার আসলে আমরা যারা চাকরিজীবী মানুষ আছে তাদের একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। মাংস ভুনা প্রতিবারই খাওয়া হয়। আজকে একটু গরুর মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল খাবো। আপনারা কে কী রান্না করতেছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের সাথে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। একটা কথা কি জানেন, শ্বশুরবাড়িতে কখন সংসার আলাদা হয়ে যায়? যখন দেখবেন দুই জায়ের ভিতরে হিংসা তৈরি হয়, মনোমালিন্য তৈরি হয়, তখনই দেখবেন দুই জায়ের ভিতরে এই সংসারটা আলাদা হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে আলাদা হয়ে যায়। হ্যাঁ, আর কখন সংসারটা ঠিক থাকে জানেন? যখন দুই জায় একে অপরের সাথে কথা বলে, একে অপরের কষ্ট দুঃখ ভালো লাগা শেয়ার করে, তখন কিন্তু এই বিষয়গুলা শ্বশুরবাড়ির কিছু কিছু মানুষ হজম করতে পারে না। তারা মনে করে কি দুই যা গল্প করতেছে, হয়তো বা তাদের নিয়ে গবেষণা করতেছে, তাদের কথাই বলতেছে। হ্যাঁ, কিন্তু এগুলো ঠিক না। আপনারা একটা কথা সবসময় চিন্তা করবেন, যতদিন দুই জায় মিল আছে আপনার ছেলের সংসার ততদিন ঠিক আছে। দুই জায়ের ভিতরে যখনই দেখবেন হিংসা তৈরি হয়েছে, আপনার ছেলেদের আর সংসার ঠিক থাকবে না, তখন দেখবেন আলাদা হয়ে গেছে। তাই একজন জালের কাছে আরেকজনের জালের কখনো সুনাম কিংবা বদনাম এই ভুলটা আপনারা করবেন না। আপনি যদি সুনাম করেন এক বউর কাছে আরেক বউর, এটা কিন্তু খারাপ। সে বলবে যে শুধু সেই ভালো, তার ব্যাপারে যে আমার কাছে সবসময় সুনাম করে। আবার যদি বদনাম করেন, এটাও কিন্তু খারাপ। বলবে হ্যাঁ ও তো খারাপ, এই জন্য ওর কথা আমার কাছে বলে, ভালোই হয়েছে। কিন্তু বোন, তোমারও খুশি হওয়ার এত কিচ্ছু নাই। তারা যে তোমার কাছে তার বদনাম করতেছে, যা দেখো তার কাছেও তোমার বদনাম করতেছে। সেজন্য চেষ্টা করবেন দুই যায় যে যত কিছুই হয়ে যাক না কেন, যে যাই বলুক না কেন, আপনারা মিলেমিশে থাকার জন্য। আবার হয়েছে আপনার স্বামী বেশি ইনকাম করে, আপনার কদর বেশি। আবার আপনার স্বামী কম ইনকাম করে, আপনার কদর নাই। এটাও ঠিক না। শ্বশুরবাড়ির সবারই বোঝা উচিত প্রত্যেকটা ছেলে সমান ইনকাম করতে পারে না, প্রত্যেকটা ছেলের ক্ষমতা থাকে না একরকম। তাই সবাইকে সমানভাবে ভালোবাসবেন। আর হয়েছে আরেকটা কথা তো না বললেই না, শ্বশুরবাড়িতে দেখবেন যারা সবাই দেখে শুনে পছন্দ করে একটা বউ আনছে, আরেক ছেলে নিজের পছন্দ করে বিয়ে করে আনছে। তারপর কি হয় জানেন? ওই যে ছেলে নিজের পছন্দ করে বিয়ে করে আনছে, তাকে দেখায় দেখায় আরেক বউ সেবা যত্ন আদর ভালোবাসার অভাব নেই। এগুলোও করবেন না। কারণ কি জানেন, বেলা শেষে কিন্তু বয়স হয়ে গেলে কিন্তু এই ছেলের বউরাই আপনাকে দেখবে। যখন আপনি দুইজনের মধ্যে হিংসা তৈরি করে দিবেন, তখন দেখবেন আপনাদের নিয়ে একটা টানাটানি হবে। এই বউ বলে তা সে দেখবে না, ওই বউ বলে সে দেখবে না। এগুলো করবেন না বোন। সবাই চেষ্টা করবেন মিলেমিশে থাকার জন্য।